ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক মার্কেটপ্লেসে আপনার প্রোডাক্ট পোস্ট করবেন। সো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। তাহলে নেক্সট আপডেটগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর অবশ্যই আপনি এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সো আজকে আমার ভিডিওটির টপিক হইতেছে যে আপনারা কিভাবে আপনারা ফেসবুক মার্কেটিং করে আপনার প্রোডাক্ট সেল করবেন। সো আমরা 80% যে ভুলটা করে থাকি সেটা হইতেছে যে আমরা যে কোনো প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি না কেন, আমরা গ্রুপে পোস্ট করি, বড় বড় গ্রুপে পোস্ট করি। এতে কি হয়? এতে আমাদের লাইক কমেন্ট হয়, জাস্ট ওই প্রোডাক্টটা সেল হয় না। সেল না হওয়ার একটাই কারণ যে আপনার ওই প্রোডাক্টটা মানুষ রেস করছে কিন্তু আপনার ওই প্রোডাক্টটা আপনার ক্রয় করতেছে না। অর্থাৎ আমার যে মনের কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট, আমি ওই প্রোডাক্ট পাইতেছি না। ওই প্রোডাক্ট পাওয়ার জন্য আমার কী করতে হয়? জাস্ট আমরা সার্চ করি। আর আপনি যখন গ্রুপে পোস্ট করতেছেন, জাস্ট ওইটা মানুষ দেখতেছে, লাইক কমেন্ট করতেছে, কিন্তু ওই প্রোডাক্টটা সেল হইতেছে না। এই জন্যই আপনাকে ফার্স্ট টাইম বেছে নিতে হবে ফেসবুক মার্কেটপ্লেস। সো ফেসবুক মার্কেটপ্লেসে দেখুন এখানে কিন্তু অসংখ্য জন এখানে মানে পোস্ট করছে বিক্রির জন্য। সো আমি আপনাদেরকে বলবো এরকম মার্কেটপ্লেস যদি আপনি এখানে ক্রিয়েট করেন, দেখেন এখানে 80% মার্কেটপ্লেসে কিন্তু অনেকে যে এখানে কিন্তু সার্চ করে। যেমন আমি এখানে যদি টি শার্ট লিখে সার্চ করি, দেখেন এখানে কিন্তু অসংখ্য টি শার্ট আসছে। কিন্তু আমি যদি এটা মার্কেটপ্লেস ছাড়া যদি আমি এটাকে সার্চ করি, দেখুন আমি যদি এখান থেকে ফেসবুক মার্কেটপ্লেসে যদি এসে সার্চ করি, আচ্ছা আচ্ছা আমি যখন টি শার্ট লিখে এই ফেসবুকে সার্চ করলাম, এখন আপনারা লক্ষ্য করুন এখানে কিন্তু অসংখ্য মানে আসছে পোস্ট। কিন্তু এটা কি দেখুন, এটা কিন্তু পোস্ট, অর্থাৎ এটা কিন্তু মার্কেটপ্লেসে কিন্তু এটা পোস্ট করে নাই। জাস্ট এখানে কিন্তু আপনার এটা ডিরেক্টলি সে পোস্ট করেছে। এখানে দেখুন লাইক কমেন্ট হইতেছে, বাট আপনার এখান থেকে যদি আপনি পেজের মাধ্যমে, এটা কিন্তু পেজ, সো যদি আপনি পেজের মাধ্যমে প্রমোট করেন, অর্থাৎ এই পোস্ট যদি আপনি বুস্ট করেন, সেক্ষেত্রে আপনি সেল পাওয়ার সম্ভাবনা পাবেন। আর আপনি যদি এরকম ফ্রিতে মার্কেট প্লেস ক্রিয়েট করে যদি আপনি এখান থেকে সেল করেন, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। সো এটা কিন্তু একটি গ্রুপ, এই গ্রুপে কিন্তু ইনি পোস্ট করছে, দেখুন এখানে কিন্তু অলরেডি 134K মেম্বার, কিন্তু এখানে ইনি পোস্ট করেছে মাত্র 3টি লাইক। সো এখান থেকে আপনি কিন্তু অর্ডার পাওয়ার চান্স পাবেন না। সো এর জন্য অর্ডার পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে এটা দেখুন, এটা কিন্তু ফেসবুক পেজ। সো আমি যদি এখান থেকে মার্কেট প্লেসটা যদি সিলেক্ট করি, দেখেন তাহলে কিন্তু আমি এখানে অসংখ্য মার্কেট প্লেস দেখতেছি। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনার যে ক্লায়েন্ট আপনার যে প্রোডাক্টটা নেবে, সে কিন্তু এখানে এসে সার্চ করে আপনার কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট সেটাই কিন্তু উনি সার্চ করে দেখবে। যেমন আমি টি শার্টটা এখানে সার্চ করলাম, এটা কিন্তু একটি মার্কেট প্লেস। সো মার্কেট প্লেসে যখন আমি সার্চ করলাম, দেখুন এখানে কিন্তু শুধুমাত্র টি শার্টই কিন্তু চলে আসছে, আদার্স অন্যান্য প্রোডাক্ট আসছে। যাই হোক, আমি এখানে টি শার্ট নিয়েই যেহেতু কাজ করব ধরুন, সেক্ষেত্রে আমি টি শার্টের ওপরই এটা রিসার্চ করতেছি। যেমন এক্সাম্পল, আপনার এখানে একটি প্রোডাক্ট আপনার ক্লায়েন্টের চয়েস হয়েছে, আপনার এই প্রোডাক্টটা যদি চয়েস হয়, আপনাকে ডিরেক্টলি এখানে এসএমএস করবে এবং এই প্রোডাক্ট সম্পর্কে জানার চেষ্টা করবে, তখন আপনার এই প্রোডাক্টটা সে অর্ডার করবে। সো এটা যারা মূলত মার্কেট প্লেসে এরকম করে প্রোডাক্ট পোস্ট করেন তাদের জন্য কিন্তু এটা বেটার। সো এখানে কীভাবে আপনারা পোস্ট ক্রিয়েট করবেন, এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাদের ফেসবুক যে হোম পেজ, অর্থাৎ হোম পেজে আসার পর আপনারা এখান থেকে এই মার্কেট প্লেস অপশনে ক্লিক করবেন। মার্কেট প্লেস অপশনে ক্লিক করার পর আপনারা এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এইখানে দেখুন ক্রিয়েট নিউ লিস্টিং। সো এখানে অবশ্যই আপনারা দেখবেন যে ক্রিয়েট নিউ লিস্টিংয়ে এখানে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন, আইটেম ফর সেল। সো আমি এখানে মূলত ধরুন যখন আমি এখানে কোনো কিছু
বিজনেস ইলেকট্রনিক্সে বা আদার্সে যেগুলো প্রোডাক্ট রয়েছে, যেমন টি শার্ট, হুডি, শুজ, এগুলো নিয়ে যখন আপনি এখানে সেল করবেন, তখন আপনারা আইটেম ফর সেলসে ক্লিক করবেন। আইটেম ফর সেলসে ক্লিক করার পর আপনারা এখানে একটা জিনিস অ্যাড করবেন, সেটা হইতেছে যে আপনার যে প্রোডাক্টটা এখানে সেল করবেন, যেমন আপনি যদি টি শার্ট, আমি যে কিছুক্ষণ আগে দেখালাম যে টি শার্ট নিয়ে যদি আপনি প্রোডাক্ট সেল করেন, তাহলে আপনি কি করবেন, জাস্ট এখানে যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টের ছবিটা আপনারা সেভ করবেন। অর্থাৎ গুগল থেকে আপনারা যদি সেভ করেন সেক্ষেত্রে কিন্তু হবে না, যেহেতু আপনার এই প্রোডাক্টটা যদি আপনি অন্যরকম করে দেখান, যদি আপনি এটা সে অর্ডার করতেছে বাট আপনি এই টি শার্টটা দিলেন না, হয়তো বা দেখা যাইতেছে যে আপনি এটা পুরোটাই সাদা টি শার্ট দিলেন, জাস্ট এই স্টিকারটা নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার ওইটা অর্ডার করার পর কিন্তু সে কিন্তু এটা নেবে না। এই জন্য আপনাকে যে প্রোডাক্টটা আপনারা সেল করবেন ওই হুবহু ওই রকমই যেন ছবি হয়, সেই ছবি দেওয়ার চেষ্টা করবেন। যেমন এক্সাম্পল, আমি এই প্রোডাক্টটা এখন আমি দিব, এই জন্য আমি কী করব, জাস্ট এখান থেকে আমি এইটা আমি সিলেক্ট করে দিব। এই ইমেজটা দেওয়ার পর, অর্থাৎ এটাই হইতেছে যে থাম্বনেল। এখন আমার কি করতে হবে, প্রাইস। প্রাইস আমি এটা টাইটেল, অর্থাৎ এটা টাইটেল ধরুন আপনার বিটিএস টি শার্ট বা ওমেন টি শার্ট বা বেবি টি শার্ট এরকম দিলেন, বা মেন টি শার্ট এরকম দেওয়ার পর আপনারা জাস্ট এখানে প্রাইসটা উল্লেখ করে দেবেন। যেমন এখানে ধরুন এক্সাম্পল 200 টাকা দিলাম। 200 টাকা দেওয়ার পর আপনি ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে, যেহেতু এটা হইতেছে একটা মানে ক্লথ, সো মেন্স ক্লথ, এটা আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। সো বেবি অ্যান্ড কিডস এটা আমরা দিব। এখানে দেওয়ার পর আমরা যে কাজটি করব, এই কন্ডিশন, অর্থাৎ এই প্রোডাক্টটি আমাদের নতুন নাকি পুরাতন। যদি আমাদের নতুন হয় তাহলে আমরা নিউ, আর যদি আমাদের এটা পুরাতন হয় তাহলে আমরা ইউজড দিব। সো আমরা যেহেতু এটা নিউ প্রোডাক্ট সেল করবো, এই জন্য আমরা নিউ দিয়ে দিব। এখন ডিসক্রিপশন, এই প্রোডাক্টটির সাইজ, এই প্রোডাক্টটি সম্পর্কে আপনি কিছু ডিসক্রিপশন লিখবেন। যেমন এখানে একটি ডিসক্রিপশন সাজানো হয়েছে, কন্ডিশন বা ডিসক্রিপশন, ধরুন এক্সাম্পল আপনি কিছু ডিসক্রিপশন এখানে সাজাইলেন, যেমন এক্সাম্পল আমি এখানে দিয়ে দিলাম যে টি শার্টটা সাইজ কত, বা আপনি এই টি শার্ট পরতে, এই টি শার্ট কত বছর বয়সীরা পরতে পারবে, এই টি শার্ট কীরকম হবে, জাস্ট এরকম একটি ডিসক্রিপশন দিলেন। এখানে আপনি জাস্ট সিঙ্গেল আইটেম, এটা আমি জাস্ট ক্লিক করলাম, ব্র্যান্ড, এটা কোন ব্র্যান্ডের, যেমন আমরা মোবাইল ফোন ইউজ করি, যেমন স্যামসাং, অপো, আইফোন, অ্যাপল, অনেক ব্র্যান্ডের সেট আছে। জাস্ট এটাও কিন্তু একটা কোম্পানি ব্র্যান্ড। সো কোম্পানি ব্র্যান্ডের নাম দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে ব্র্যান্ড নেম সিলেক্ট করার পর এখানে প্রোডাক্ট ট্যাগ, অর্থাৎ আমি যে এখানে টি শার্ট লিখে সার্চ করলাম, এক্সাম্পল হিসেবে আমি যেটা দেখাইতেছি টি শার্ট। সো টি শার্ট লিখে যখন আমি এখানে সার্চ করলাম, তখন কিন্তু আমার এই প্রোডাক্টটা চলে আসলো। অর্থাৎ তাহলে আমরা কি দিব, এখানে টি শার্ট, টি শার্ট আমরা প্রোডাক্ট ট্যাগটি দিব কি টি শার্ট। টি শার্ট দেওয়ার পর আমরা প্লাস আইকনে দিব, এখানে আমরা আবার দিব কি কিডস টি শার্ট বা বেবি টি শার্ট, বি বেবি টি শার্ট। জাস্ট এরকম এক্সাম্পল আমি দেখালাম, এরকম করে আপনারা যতগুলো ট্যাগ এখানে দেবেন, অর্থাৎ এখানে লিমিট দেওয়া হয়েছে যে 20টি ট্যাগ আপনি ইউজ করতে পারবেন। অবশ্যই আপনারা বেশি ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার এই প্রোডাক্টটা সার্চ র্যাঙ্কে আসবে, সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো এসকিউএর মানে হইতেছে যে আপনার যে সিরিয়াল কোড, বা আপনি যে একটি কিউআর কোড স্ক্যান, যেরকম আমরা কিউআর কোডটা স্ক্যান করি, সেই কিউআর কোডে এখানে দেওয়া। সো আপনার এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। সো এখানে আপনার লোকেশন, আপনি যে লোকেশন থেকে এটা সেল করতেছেন ওই লোকেশনটা আপনার সিলেক্ট হইতেছে, ওটা অটোমেটিক সিলেক্ট হবে। এরপর আপনি এই পোস্টটা কি আপনার ফ্রেন্ডদের দেখাতে চান কি না। সো আপনি যদি এই চান যে এই পোস্টটা আমি করব, আমার ফ্রেন্ড বাদে সবাই দেখতে পারবে, তাহলে আপনি এখানে এটা দিলে আর আপনার ফ্রেন্ডরা দেখতে পারবে না। জাস্ট আপনি এবার নেক্সট অপশনে
ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পর আপনি এখান থেকে গ্রুপ সিলেক্ট করবেন। কিছু গ্রুপ সিলেক্ট করার পর আপনি যদি চান যে এখানে যেগুলো গ্রুপ আছে এইগুলো গ্রুপে আমি পোস্ট করব, তাহলে আপনি এই গ্রুপটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে পাবলিশে ক্লিক করলে আপনার কাজ শেষ। সো এখানে আরেকটা জিনিস সেটা হইতেছে যে এখান থেকে আপনারা সাইজ, ডিসক্রিপশন এই সব কিছু দেবেন। দেওয়ার পর আপনারা এটা অবশ্যই আপনারা এখানে সব কিছু ইনফরমেশন ঠিক দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে এটাকে দেওয়ার পর পাবলিশ করে দিলে কিন্তু আপনার এটা মানে পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হলে আপনারা দেখতে পারবেন। সো এটা কিন্তু এখন আমাদের এটা পাবলিশ হয়েছে। এখন চাইলে আপনি এটা শেয়ার করতে পারেন অথবা আদার্স গ্রুপগুলোতে আপনি শেয়ার করতে পারেন। এখান থেকে আপনি লিঙ্ক কপি করে আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন। সো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যেমন এখানে যদি কেউ আপনাকে মেসেজ করে সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি এখানে মেসেজ পাবেন এবং কমেন্ট পাবেন। এই প্রোডাক্ট সম্পর্কে যদি কেউ মেসেজ করে তাহলে আপনি অবশ্যই এখানে মেসেজ পাবেন। সো আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে কীভাবে ফেসবুকে মার্কেট প্লেস অ্যাকাউন্ট করতে হয় এবং এখানে পোস্ট করতে হয়। আশা করি নেক্সট টিউটোরিয়াল এরকম আরও আমি টিউটোরিয়াল মেক করব। যদি আপনাদের সাড়া পাই তাহলে আরও ভিডিও করার চেষ্টা করব। দেখা হবে নেক্সট একটি টিউটোরিয়ালে। আর এই পোস্টটাকে আপনি ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট এখানে ক্লিক করলে আপনার এই পোস্টটা ডিলিট হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে নতুন আরেকটি টিউটোরিয়ালে।